আচ্ছা, এবার হচ্ছে এক্সপেরিমেন্টের নাম হলো কনস্ট্রাকশন অ্যান্ড টেস্টিং অফ মসফেট ইউজ অ্যাজ সুইচ। জেএফইটি আমরা এখানে করিনি, শুধু মসফেট করছি। তো এটার সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। VR1 আছে, VR1-এর সাথে ভিডিডি আছে, যেটা হচ্ছে 12 ভোল্ট। মানে উপরের অংশটুকু যদি সিম্পলিফাই করি তাহলে এমন সার্কিট আসে। আর এটা হচ্ছে পুরোটা ইয়ে। আচ্ছা, এবার হচ্ছে সর্বপ্রথমে এটা হচ্ছে ট্রেনিং বোর্ড। ট্রেনিং বোর্ডে কানেকশনের জন্য নিচে একটা বাটন আছে, ওই যে সবুজ যে বাটনটা দেখা যাচ্ছে ওইটা আগে অন করতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে কানেকশন এই জায়গাতে আসবে। এই জায়গায় দুইটা সুইচ আছে, একটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে প্রথমে এই যে এই বাটন, এটা বাটন, আর হচ্ছে এই দুইটা বাটন, দুইটাই হচ্ছে পাওয়ারের কাজ করবে। তো দুইটাই অন লাগবে। এটা অন করে দিলাম, এই যে ওয়ান উপরে, তার মানে অন। এটা হচ্ছে অন করে দিলাম, মানে এবার হচ্ছে ট্রেনিং বোর্ডের কানেকশন আছে। তো এখন হচ্ছে সোর্স লাগবে আমাদের। সোর্সের জন্য এই যে এখানে হচ্ছে সোর্স লেখা আছে 12 ভোল্ট, 0 ভোল্ট, 12 ভোল্ট। তো আমাদের লাগবে হচ্ছে দুইটা 12 ভোল্ট। এসিতে লাগবে, এসি দুইটা হচ্ছে 12 ভোল্ট লাগবে। তো এই যে একটা 12 ভোল্ট দিলাম, এটা হচ্ছে এটা লাগাবো একদমই সোর্সে, এই 12 ভোল্টে, এখানে এই 12 ভোল্টে। আচ্ছা, একটা 12 ভোল্ট গেল। এবার হচ্ছে আরেকটা 12 ভোল্ট, এই যে আরেকটা 12 ভোল্ট, এইটা যাবে হচ্ছে এই যে আরেকটা 12 ভোল্টে। তখন হচ্ছে ভিডিডি এর যে দুইটা 12 ভোল্ট ছিল এটার কানেকশন ডান। এবার হচ্ছে গ্রাউন্ডটা লাগাই দিতে হবে। এই যে গ্রাউন্ড, এটা এই যে এখানকার গ্রাউন্ড। আচ্ছা, এবার হচ্ছে এখানে মোটামুটি সার্কিট দিয়েই আছে, শুধু কানেকশনগুলো লাগাতে হবে, এই যে নোবগুলো লাগাতে হবে। এখান থেকে কারেন্ট আসবে, এখান থেকে এই যে গ্যাপ আছে, এই জায়গায় পূরণ করে দিলাম। এখানে আবার এই যে 8 নম্বর পয়েন্টে গ্যাপ আছে, এটা হচ্ছে পূরণ করে দিলাম। এরপরে এই যে এখানে 5 নাম্বার, এই যে এটা হচ্ছে মসফেট, এই সাইনের এই পোর্টটুকু মসফেট। তো এখান থেকে হচ্ছে এই যে ভি এর অর্থাৎ গেইন পোর্টের সাথে এই যে এখানে গ্যাপ আছে, এটা পূরণ করে দিলাম। আর এখানে আসলে এই তিনটার জায়গায় এক একটার জন্য এক এক রকম ভ্যালু আসবে। তো হচ্ছে আমরা যে এক্সপেরিমেন্ট করছি ওটার জন্য 2 আর 3 পোর্ট মিলাইতে হবে। 2 আর 3 পোর্ট মিলাইলে মানে আমরা খাতায় যে এক্সপেরিমেন্টে করছি এটার সেম ভ্যালু আসবে, 2 আর 3। আর হচ্ছে এখানে আরেকটা সহজ বিষয় আছে, সবগুলি লম্বালম্বি, কোনো এইদিকে কোনো পোর্ট লাগাতে হচ্ছে না, মানে এরকম পোর্ট লাগাতে হচ্ছে না, লম্বালম্বি 2 আর 3। তো এবার কানেকশন ডান। এবার হচ্ছে ভোল্টেজ মেজার যদি করি, তো এখানে হচ্ছে রিডিংগুলি আছে, রাফ রিডিং। এই সাইডে এটা যদি নিই, তো ভিজিএস আমরা 6.15 পাবো, ভিডিএস 0 পাবো, যখন হচ্ছে VR2 ম্যাক্স হবে আর VR1 মিনিমাম হবে। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে VR1, এই যে সার্কিটে দেওয়া আছে, অর্থাৎ এই যে এইটা হচ্ছে VR1, এটা আমাদের করতে হবে মিনিমাম। তো এই যে লেফট থেকে রাইটে ঘোরারে ম্যাক্সিমাম হবে, আর হচ্ছে রাইট থেকে লেফটে ঘোরারে মিনিমাম হবে। তো আমরা এই যে লেফট থেকে এটা দিলাম, এটা এরপরে কিন্তু আর যাচ্ছে না, তার মানে এটা মিনিমামে আছে। আর ম্যাক্সিমাম হচ্ছে R2, এটা হচ্ছে R2 হচ্ছে এই যে এটা R2, এটা হচ্ছে ম্যাক্সিমাম করতে হবে, অর্থাৎ লেফট থেকে রাইটে। এই যে এটা ম্যাক্সিমামে আছে। তো কানেকশন শেষ। এবার আমাদের ভোল্টেজগুলো মেজার করতে হবে। ভোল্টেজ ইয়ে করতে হবে আমাদের, ভিজিএস, জিতে একটা আর হচ্ছে এসে একটা। তো এই যে জি এস, তো এটা আমাদের পাওয়া উচিত 6.1415 এরকম। আচ্ছা, এই যে এবার মাল্টিমিটারের কানেকশনটা রিডিংটা যদি দেখায়, এটা হচ্ছে 6.15, তার মানে হচ্ছে এই রিডিংটা ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা রিডিং নিব, সেটা হচ্ছে R2 মিনিমাম করতে হবে। R1 ডিএসটা দেখ, ভিডিএসটা দেখ, সরি ভিডিএস 0 হবে। এই যে ভিডিএস 0, আচ্ছা, এবার হচ্ছে এই রিডিংটা হচ্ছে জিএস 0 পাবো, ডিএস পাবো হচ্ছে 16.90, 17-এর আশেপাশে। যখন হচ্ছে R2 মিনিমাম, VR2 মিনিমাম, VR1 ম্যাক্সিমাম। তো হচ্ছে VR1 করতে হবে ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম, VR1 ম্যাক্সিমাম লেফট থেকে রাইটে, আর VR2 হচ্ছে মিনিমাম রাইট থেকে লেফটে। হ্যাঁ, এবার হচ্ছে
ভিডিএস মাপতে হবে। ভিডিএস পাবো আমরা 17-এর আশেপাশে। রিডিং পাইছি 16 পয়েন্ট সামথিং আর কি। ভিজিএস ভিডিএস পেলাম এটা। জিএস বের করবে। এবার হচ্ছে ভিজিএস বের করতে হবে। ভিজিএস আসবে 0 এর কাছাকাছি। এই যে ভোল্টমিটার রিডিং 0 এর কাছাকাছি। তো এই তো এক্সেলেন্ট।